জানাই যে আপনারা আগামীকালকে সবাই সেকেন্ড এশিয়ান চ্যাম্পিয়নশিপ থ্রো বলে অংশগ্রহণ করার জন্য যাচ্ছেন মালয়েশিয়াতে ইনশাল্লাহ। এবং এই খেলাটি আসলে আমাদের দেশের বোধহয় একদমই নতুন আমি মনে করি, এবং সেই জায়গা থেকে আমাদের প্যারা অলিম্পিক কমিটির যে উদ্যোগ বা তাদের যে অ্যাসোসিয়েশনের যে কার্যক্রম, ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সংশ্লিষ্ট স্পোর্টস সংশ্লিষ্ট সবাই আপনাদের বিষয় নিয়ে ভেরি মাচ কনসার্ন, যে কিভাবে আমরা আমাদের শুধু ঢাকা কেন্দ্রিক না, আমরা বিভাগীয় শহরগুলোতে, আমরা জেলা পর্যায়ে যারা আপনারা পরিবারে বা কেউ হয়তো বা জন্মগতভাবে, কেউ হয়তো বা অ্যাক্সিডেন্টের মাধ্যমে যে বিশেষ চাহিদা সম্পন্ন যে ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে যারা ইতিমধ্যে আপনারা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেছেন অনেকেই, এবং তার ভিতর থেকে যে থ্রো বল যে খেলাটি আমি দেখলাম ভিডিওটি, আমার কাছে একদমই নতুন মনে হয়েছে। এবং এই খেলাটা অংশগ্রহণ করার জন্য এবং ভবিষ্যতে এই খেলার যে বিশ্বকাপ হয় সেটাতে যাতে আপনারা উত্তীর্ণ হতে পারেন, এবং আমি আশা করি আপনাদের যেই মেধা, আপনাদের যেই ডেডিকেশন রয়েছে, আপনাদের যে আন্তরিকতা রয়েছে, সেই আন্তরিকতা, এবং স্পেশালি আমি মনে করি আমাদের যারা প্লেয়ার রয়েছে তাদের চেয়েও বেশি আন্তরিক হচ্ছে আমার অফিসিয়ালরা। এটা বাংলাদেশে খুব বেশি দেখা যায় না। আমরা সবসময় খেলোয়াড়দের দিকে বেশি ফোকাস করি, বাট আমার কাছে মনে হয় যে প্যারা অলিম্পিক কমিটির যারা অফিসিয়ালস রয়েছে, বিশেষ করে আমাদের নাসির সাহেব রয়েছে, আমাদের মুন্না সাহেব রয়েছেন, এবং আমাদের নতুন সংযোজন হচ্ছে আমাদের ডিসি মিরপুর মহোদয় মোস্তাক সাহেব, এবং আমাদের মারুফ সাহেব তো আছেনই আপনাদের জন্য নিবেদিত প্রাণ। আমি মনে করি যে এই মানুষগুলোর জন্য আপনারা অবশ্যই সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করবেন, এবং তারা যেহেতু আপনাদেরকে দেখভাল করছে, আপনাদেরকে নিয়ে আশা দেখছে যে আমরা এই থ্রো বল চ্যাম্পিয়নশিপে যাতে ভালো কিছু অর্জন করতে পারি, এবং আমি আশা করি যে ইনশাল্লাহ আপনারা মালয়েশিয়া থেকে ভালো কিছু অর্জন করে নিয়ে আসবেন। এবং বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আপনাদের পাশে রয়েছেন। আজকেও আমাদের মিটিং চলাকালীন সময়ে আমি আপনাদের বিষয় নিয়ে কথা বলেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, এবং তিনি অত্যন্ত আন্তরিক, এবং তিনি শুনে খুব খুশি হয়েছেন যে আমরা নতুন উদ্যোগে শুধু ঢাকা কেন্দ্রিক না, আমরা বিভাগীয় শহর এবং 64টি জেলাতেই যারা বিভিন্নভাবে বাবা মা হয়তোবা লজ্জায় তাদেরকে বাসা থেকে বের হতে দেয় না, বা তারা হতাশাগ্রস্ত হয়ে থাকে, সেই মানুষগুলোকে আপনারা যদি বের করে নিয়ে আসেন, আপনাদের যে ক্রিয়া ব্যক্তিত্ব বা আপনাদের যে ক্রিয়া মাধ্যমে যে দেশকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই মেসেজটুকু যদি আমরা সেই সব মানুষগুলোকে দিতে পারি, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তারাও বের হয়ে আসবে আপনাদের মতো, তারাও খেলাধুলাতে অংশগ্রহণ করে আমার দেশকে, আমার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তো আমি মনে করি যে আপনাদের রেজাল্টের উপরে কিন্তু ভবিষ্যৎ যারা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী রয়েছে তাদের অংশগ্রহণ কিন্তু নিশ্চিত করবে। যেহেতু আমরা ইতিমধ্যে জানেন যে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ক্রিয়া ভাতার ভিতরে কিন্তু আপনাদের অনেককেই অন্তর্ভুক্ত করা হয়েছে বিভিন্ন খেলার মাধ্যমে। তো আমি আশা করি যে আপনারা পর্যায়ক্রমে আপনাদের ভিতর থেকে আরো অনেকেই অন্তর্ভুক্ত হবে, কারণ আপনারা রেজাল্ট নিয়ে আসবেন, আমরা আপনাদেরকে অন্তর্ভুক্ত করবো। সো এটা বাই প্রসেস একটি প্রক্রিয়া। সো এই প্রক্রিয়ার ভিতরে আশা করি ইনশাল্লাহ আপনারা অনেক দূর এগিয়ে যাবেন। বিশেষ করে প্যারা অলিম্পিকের মতো ইভেন্টে আপনারা যেভাবে পদক নিয়ে এসছেন, আশা করি যে ভবিষ্যতেও প্যারা অলিম্পিকের পদক আমরা আরো অনেক বেশি পাবো, কারণ আমরা চেষ্টা করছি আপনাদেরকে উৎসাহিত করতে। আপনাদের কাজ শুধু একটাই, সেটা হচ্ছে পদক আনা। তো সেই পদক আনার জন্য আমাদের সার্বিক সহযোগিতা সবসময় থাকবে, এবং আপনারা আগামীকালকে ইনশাআল্লাহ মালয়েশিয়া যাচ্ছেন, আপনাদের প্রতি আমার শুভকামনা রইল, এবং যারা অফিসিয়াল হিসেবে যাচ্ছেন তাদের প্রতিও শুভকামনা রইল। এবং আমি এইখান থেকে আমি হয়তোবা আগামীকালকে সকালবেলা আমাদের যে অ্যাম্বাসি রয়েছে মালয়েশিয়া, তাকেও আনুষ্ঠানিকভাবে ইনফর্ম করে দেওয়া হবে যাতে আপনাদের যাতে দেখভাল করে। পাশাপাশি আমাদের ইব্রাহিম খলিল, আমার এপিএস, তিনিও